আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে আসছে আজকের ব্লগে। আজকের ব্লগ আমরা দুজনে শুরু করছি, ঠিক আছে? কেমন আছো সেটা বলে দাও সবাইকে, বলে দাও। অনেক সুন্দর, অনেক সুন্দর। চলবে ধারাবাহিকভাবে। আচ্ছা, সবাই আমাদের ব্লগটা দেখতে থাকবেন, ঠিক আছে? ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাই, ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আমি শম্পা, তোমরা কেমন আছো সবাই? আমি কিন্তু ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকে সকালবেলা ইন্ট্রোটা দিতে পারলাম না, এখন হচ্ছে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসছি, এই জন্য সবজি কেটে নিচ্ছি। আর লাউ দিয়ে আজকে সুন্দর করে একটা ভাজি করবো, একটু অন্যরকম করে। তো তোমরা ব্লগটা দেখো কিভাবে ভাজিটা করি, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি সবসময় কিছু অন্যরকম করে করার চেষ্টা করি, মানে ভাজি হোক, ঝোল হোক বা মাংস, যে কোনো জিনিস হোক, একটু অন্যরকম করে রান্না করলে দেখবো ভালো লাগে, ঠিক আছে? তো আজকে আমি হচ্ছে লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না করব কালি জিরে ফোড়ন দিয়ে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখন হচ্ছে আমি লাউগুলোকে একটু মোটা মোটা করে কুটে নিব। সবসময় তোমরা পাতলা করে কুটে রান্না করে খেয়ে থাকি, তাই না? তো একটু এরকম করে খেয়ে দেখো, রুটি বা ভাতের সাথে একদম জমে যাবে, অনেক মজা লাগবে কিন্তু। তো তোমরা আমার মতো একদিন ভেজে তারপর হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা পুরো দেখবা, লাস্টে কিন্তু অনেক মজা আছে, না দেখলেই মিস করবা। আর আজকে কিন্তু তোমার ভাইয়াও আসবে ব্লগে, তো তোমরা সবাই কিন্তু ব্লগটা দেখবা, ঠিক আছে? তো আমি চলে আসলাম রান্না করতে। এখন হচ্ছে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ফ্রাই প্যানটা দিয়ে তাতে একটু তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে লাউ আর কাঁচামরিচ কিন্তু আমি একসাথে কুটে রেখেছিলাম, তো সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি। এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তুমি কিন্তু দেখবা যে লাউ যখন তোমরা কড়াইয়ে দিবা, একটু লবণ দিলে কিন্তু পানিটা ছেড়ে দেয়। আর লাউয়ে কিন্তু অনেক পানি লাগে থাকে, আর ওটা আলাদা করে পানি কিন্তু দেওয়া লাগে না। হ্যাঁ, এই জন্য লাউয়ে একটু পানি দিয়ে দিলাম, মানে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু কালি জিরা। তোমাদের ভাইয়া যেহেতু অসুস্থ, তো কালি জিরা যখন দিবা দেখবা যে যাদের গায়ে ব্যথা বা মাথায় ব্যথা বা ঠান্ডা লাগছে, কালি জিরা খেলে শরীরটা অনেক ভালো হয়ে যায়। এই জন্য আমি কিছুদিন যাবত হচ্ছে সব ভাজিতে একটু করে কালি জিরে দিচ্ছি, যেন সবার শরীরটা একটু ভালো থাকে এবং সবার ভালো লাগে। তো আমি এখানে দুটো ডিম রেখেছিলাম, এখন হচ্ছে লাইয়ের ভিতর দিয়ে দিলাম। আর এটা একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে তোমরা ঢেকে দিবা। ঢেকে দিলে ডিমটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর তারপরে আমি হচ্ছে ওটা চুলোর উপর আস্তে জালে রেখে এসে এখন হচ্ছে আমি চচ্চড়ি করব। চচ্চড়ি না, তরকারিটা হচ্ছে ভিজা ভিজা রাখবো। আর পাঙাশ মাছ দিয়ে পুঁই কিন্তু অনেক মজা লাগে। আর আমি আজকে পাঙাশ মাছ, ধুন্দল আর হচ্ছে আলু দিয়ে পাঙাশ মাছটা একটু ভিজা ভিজা করব। এই জন্য আমি পাঙাশ মাছ হচ্ছে আগে থেকে রেডি করে রেখেছিলাম, কাটা ছিল। আর এটা কিন্তু সেই পাঙাশ মাছ, মধুমতি নদীর মাছ, ফ্রিজে রাখা ছিল। আর এখন হচ্ছে আমি পুরো তরকারিটাকে মাখিয়ে নিচ্ছিলাম। আর হাতে মাখা তরকারি কিন্তু খুব মজা লাগে। তোমরা কি কখনো খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই একদিন হচ্ছে ট্রাই করবা, আর আমাকে জানাবা যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিছিলাম, এত সুন্দর লাগছিল না, আমার কাছে মনে হচ্ছিল আমি কাঁচাই খেয়ে নিই। কিন্তু তোমরা তো জানো যে কাঁচা তো খাওয়া যায় না, এই জন্য আমিও খেতে পারিনি। এখন হচ্ছে তরকারিটা ঢেকে দিচ্ছি। হ্যালো, আমরা এখন ঘুরতে বের হয়েছি, আমি, তোমার ভাইয়া, নাজিফা সবাই মিলে একটু আমাদের বাড়ির পাশেই, বাড়ির পিছনে আর কি, একটু ঘুরতে আসছি, তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা পুরো ব্লগটা দেখবা, ভালো লাগবে তোমাদের ইনশাল্লাহ। ওই যে তোমাদের ভাইয়া আর যা নাজিফা। নাজিফা তুমি কি বলো? সবার উদ্দেশ্যে কিছু বলো। হ্যালো, কিছু বলো, কিছু বলো মা, কিছু বলো। হ্যালো নাজিফা। কি বলো নাজিফা? সবাইকে হাই বলো। ও বাবা, সবাইকে হাই বলো, হাই বলো। বলো কেমন আছেন সবাই, বল।
ঘুরবো, এই যে এরকম আমি দেখাচ্ছি, এই যে এরকম, ঠিক আছে? আচ্ছা দাও, হাত দাও, 1 2 3। সবাই আমার মামির ব্লগগুলো দেখবেন, বলো। নজরে দেখবেন। আবার আবার বলো। আবার বলো, সবাই আমার সবাই আমার মামির আমি প্রথমে কিসের ছিল, তারপরে আমি একটা কবিতা বলো, বিশাল একটা কবিতা বলো, কবিতা বলো। আচ্ছা তুমি আমার সাথে আসো। নাজিফা, সবাইকে বলো আমার ব্লগ দেখতে, বলো সবাই আমার মামির ব্লগ দেখবেন, বলো। আচ্ছা বলবা না? সবাই প্রশস্ত, তাহলে তোমার সামনে দাঁড়াই, তাহলে প্রশস্ত। নাজিফা একটু নাচো। তাহলে তোমার সামনে দাঁড়াই, তাহলে এই এসো, হ্যাঁ ঘোরো। ধুলোই কুক। মামা পিঁপড়ে পিঁপড়ে